ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ গাইস। তো আজকে বানাচ্ছি একটু স্পেশাল বিকজ এই রেসিপিটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর এত টেস্টি হয় আর এতটাই সিম্পল যে তোমরা কখনোই এটা বানিয়ে ফেলতে পারো। পনির থাকলে যদি অন্য কিছু করতে না ইচ্ছা করে, যখন ইচ্ছা করবে এটা বানিয়ে দিতে পারবে। তো আমরা পেস্ট করে নিয়েছি হচ্ছে কাজু বাদাম, পোস্ত আর লঙ্কা। এটা পেস্ট করার পর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি বাটারে পনির ফ্রাই করলে আরও স্মেলটাও সুন্দর হয়, খেতেও টেস্টি লাগে, তুমি শুধু শুধুই শেষ করে দিতে পারবে। তারপর দিয়ে দিলাম একটুখানি নুন, আর নুন দিয়ে আমরা ফ্রাই করব একটু ব্রাউন হওয়া অবধি। বেশি ফ্রাই করবো না, কারণ শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। অল্প ফ্রাই করার পর কড়াইয়ে দিয়ে দেবো তেল। তেল গরম হওয়ার পর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত, কাজু বাদাম আর লঙ্কার, সেটা দিয়ে দেবো। একটু ছিটাবে, ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর ভালো করে নাড়িয়ে চড়িয়ে যতক্ষণ না তেল বেরাচ্ছে ততক্ষণ ফ্রাই করে নেবে। একবার পেস্টটা থেকে তেল বেরিয়ে এলে আমরা নিয়ে নেবো টক দই। টক দই নিতে পারে, এখানে দুধও ইউজ করতে পারে। আমার টক দইটার টেস্টটা খুব ভালো লাগে। টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছে যাতে কোনো লাম্পস না আসুক। টক দইটা ভালো করে মিক্স করে জল ততটাই দেবে যতটা তোমাদের প্রয়োজন, যতটা গ্রেভি তোমরা রাখতে চাও। তারপর একটুখানি ফুটে এলে দিয়ে দাও সব পনিরগুলো। পনিরের সাথে ভালো করে ফোটানো, 5 থেকে 10 মিনিট ফুটিও। ফোটানোর পর লাস্টে দিয়ে দিও গরম মশলা। গরম মশলাটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়, গন্ধটাও সুন্দর হয়, আর তখন তোমরা সার্ভ করে খেতে পারো। থ্যাংক ইউ।